কুমিল্লা জেলা হলো একটা প্রাচীন মানব সভ্যতার একটা জনপদ। এই জনপদে বহু পুরাকীর্তি আবিষ্কৃত হয়েছে, আর এই জনপদের প্রাচীনতা সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু এই শহরটা অপরিকল্পিত নগরায়নের কারণে দুনিয়ার সমস্যা দেখা দিতে আছে। যেমন রাস্তাটি, শহরের রাস্তাটি খুবই সংকীর্ণ, ছোট ছোট, যার কারণে প্রায় সময় যানজট হয়। কারণ এই শহরটা বা এই জেলাটা জনবহুল একটা জেলা, অন্যান্য জেলার মতো না। যার কারণে এই জেলার শহরে ঢুকার রাস্তাটি রাখন দরকার ছিল অনেক প্রশস্ত, কিন্তু এই রাস্তাটি অনেক চিয়ন ছোট ছোট। এরপর হইল ড্রেনেজ ব্যবস্থা। এই শহরের ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। অল্প একটু বৃষ্টি হইলেই দেখা যায় যে রাস্তার উপরে পানি উঠে যায়, আর রাস্তার উপরে পানি উঠলেই অবস্থা খারাপ। মানুষজন বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারে না, যেহেতু এটা জেলা শহর, সুতরাং এনে প্রতিদিন অনেক কর্মব্যস্ত। টমসম ব্রিজ পর্যন্ত আইসিও অফিসে যাওয়ানোর লেগা সিএনজিত কইরা সিএনজি এলা কইতেছে আর যাইতাম না স্যার, আপনারা এনো নামা যান। কইলাম কান্দির পার যাবো, তুমি এনো নামা দিতেছ? কয় যে আর যায় না সিএনজি স্যার। কইলাম যে কি লেগা? কয় যে সামনে অনেক পানি। তার ভাড়াটা চুকে দিয়ে আগে চললাম সামনের দিকে। সামনে আইয়ে দেখি তার কথা ঠিক হই, দুনিয়ার পানি রাস্তার উচে, আর বেশিরভাগ গাড়ি ফিরে যাইতেছে টমসম ব্রিজ থেকে। যাই হোক, হাঁটতে হাঁটতে দেখতে আসি সন্ধু হোটেলের সামনে অনেক পানি। এরপরে আরো সামনে গেলাম, আগাইতে যুদ্ধ যাইতে আসি, শুধু পানি আর পানি। মনে হইলো যেন একটা জাল আইনা 2-3টা খেয়াও দিলে কিছু মাছও পাওয়া যাইব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তার পাশে আড়নের লেগা ওয়াকওয়ে দেওয়ানোর কারণে ইজ্জতরা বাড়ছে। আইটা যাইতাম পারতাছি, ওয়াকওয়ে এখনো পানি উঠে নাই। কাশিমুলুম মাদ্রাসাটার সামনে যাইয়ে দেখি আরো খারাপ অবস্থা, সামনে অথই পানি। তারপরে শহরের মানুষের থামাই রাহন যাইতেছে না। মানুষ ফায়ে আইটা আবার রিক্সাত কইরা যাইতে আছে, বা বিভিন্ন যানবাহন যেটি আছে তারা রিক্স লইয়া আগে যাইতে আছে নিজের কর্মস্থলে। ইয়া দেখলাম এক রিক্সাত 2জনে উঠছে। রিক্সাওয়ালায় খুব কষ্ট করে রিক্সাটা টেনে লইয়ে যেতে আছে। মেডিনোভার সামনে যখন গেলাম তখন দেখি যে আরো খারাপ অবস্থা। এনতে আগাইয়া সালাউদ্দিনের মোড়ে গেলাম, হেন যাইয়া আর আটতাম পারতেছি না, এবার পানি ফারাই দেওয়ান লাগবো। ফ্যানটা বইটা আগানি শুরু করলাম পানি দিয়ে। মনে একটা ডর একবার, অর্থাৎ গতবার যখন পানি উঠছিল তখন একটা মানুষ ফুরিয়ে গেছিল। এই ভিডিও দুনিয়ার মানুষে চাইছে, মিলিয়ন মানুষে চাইছে। যাই হোক, আমি আগে গেলাম সাহস করে। একটা কথা কই রাউন বালা, একটা বাসেতে ফলা ফাইনে ডাক দিতে আছে আঙ্কেল কইয়া, কয় যে বিগ ফ্যান। দেখলাম যে 4-5টা ফলা খুব আগ্রহী। এই যে দেখেন তারা ভিডিও ক্যাপচার করলাম। তারা এই বাসটা আছে, এই বাসটাই পানি দিয়ে যাইতে আছে। যাই হোক, এরকম করতে করতে হাঁটতে আগে গেলাম শিক্ষা বোর্ডের সামনে, দেখি যে পানি। এরপরে দেখি যে পানি কমে গেছে, কিন্তু শিক্ষা বোর্ডের যে সামনাটা পুরাটা জায়গা পানির নিচে। এই যে দেখেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আইতে আছে রিক্সা দিয়া, এই অল্প জায়গা তারা একটা পার হইতে পারতেছে না, পানি আর পানি। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাল ভাই লগেই থাকেন।